আলাইকুম। বাংলাদেশের যে প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন এবং বাংলাদেশের বাহিরে যারা আমার ভিডিওগুলো দেখছেন এবং সাড়া দিচ্ছেন, সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আজ বাংলাদেশের বর্তমানে যে রাজনীতি অবস্থা এবং যে পরিস্থিতি চলছে, এ বিষয়ে কিছু বলাটা দরকার। বিচার অবশ্যই হবে, বিচার কেন হবে না? একটা জিনিস খেয়াল রাখতে হবে, জুলাই বিপ্লবের পর আওয়ামী লীগ কিন্তু তার অরাজকতা করবার জন্য অন্তর্বর্তী সরকারকে কিন্তু চাপের মধ্যে রাখবে। ঘরকে বাঁচাতে হলে বা ঘরের মানুষকে বাঁচাতে হলে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে যেতে হবে। আজকে এখন বর্তমানে দেশের যে যেখান থেকে পারছে দাবি দেওয়া, আন্দোলন, একজন আরেকজনের পিছে লেগে থাকা, নির্বাচন আসতে পারে নাই, নির্বাচন মাত্র ঘোষণা দিয়েছে, তার অলরেডি কিছু রাজনীতি দল পোস্টার, লিফলেট ছাপিয়ে ফেলেছে এবং নির্বাচনের জন্য প্রচারণা শুরু করে দিচ্ছে। একজন আরেকজনের দোষ খুঁজে বেড়াচ্ছে। যানজট লেগে থাকছে, রাস্তাঘাট যে যার মতন দখল করে আছে, হকার্সদের কাছ থেকে চাঁদা খাচ্ছে, সিন্ডিকেট ব্যবসা বন্ধ হচ্ছে। আওয়ামী লীগের যত খারাপ কাজগুলো এখন বর্তমান রাজনীতিগুলোর মধ্যে চলে গেছে, বিএনপি, এনসিপি, জামায়াত কোনোটাই এখন ভালো কিছু করতে পারছে না। একটি দেশকে সুন্দরভাবে পরিচালিত করতে হলে তার আগে নিজেকে পরিবর্তন হতে হবে। নিজে যদি ভালো হতে পারে তাহলে কিন্তু সমাজকে বদলানো যাবে এবং দেশকে বদলানো যাবে। একটি দেশকে সুন্দর পথে এগিয়ে নেবার জন্য তাকে অক্লান্তভাবে কাজ করতে হবে, বুদ্ধি, যৌতিকতার সাথে কাজ করতে হবে, জনগণের মঙ্গলের জন্য কাজ করতে হবে। এখন অলরেডি আওয়ামী লীগ কিন্তু বিদেশের মাটিতেও এনসিপি, বিএনপি, জামায়াতের উপর কিন্তু ডিমের খোসা মারছে। তারা কিন্তু অরাজকতা কিন্তু সৃষ্টি করছে। আবার এটি কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ এবং ন্যাক্কারজনক ঘটনা। নিউ ইয়র্কে যে ঘটনাটা হয়ে গেছে, এনসিপির এক নেতাকে ডিম, এটা সবাই ভিডিওটি দেখছে। আবার বর্তমানে ঢাকা শহর অনেক জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও ঝটিকা মিছিল বের হচ্ছে, শুধু ঢাকা না, ঢাকার আশপাশে এবং ঢাকার বাহিরের অনেক জেলা থেকে। এই খবরগুলো কিন্তু এখন আমরা সবাই জানি। আর একটু কিছু যেখানে যে কোনো ঘটনা হোক ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং মিথ্যা হোক বা সত্য হোক যাচাই না করে ফেসবুককে ব্যবহার করা শুরু করেছে। এমনকি রাজনীতির নেতাকর্মীরাও ব্যবহার করেছে। কিন্তু এই ফেসবুক যে একটি সংবাদপত্র মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়, একটি ভালো প্রচারণা হিসেবে ব্যবহার করা যায়, কারণ ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বে জিনিসটা দেখছে, সারা বিশ্ববাসী দেখছে। আপনি যদি আপনার বদনাম ফেসবুকে তুলে ধরেন, মিথ্যাটাও তুলে ধরেন, সেটা কিন্তু সবাই জেনে যাচ্ছে। আপনার সবসময় খেয়াল রাখতে হবে সত্যের প্রতি থেকে, ন্যায়ের পক্ষে থেকে ফেসবুককে ভালো অর্থে ব্যবহার করে এবং সঠিক তথ্য ফেসবুকে দেয়া। আর একটি দেশকে সুন্দর পথে পরিচালিত করতে হলে দেশের মানুষকে ভালোবাসতে হবে, দেশের প্রতি ভালোবাসতে হবে, স্রষ্টার প্রতি ভালোবাসা থাকতে হবে। হ্যাঁ, মুসলমান হয়েছেন বলে হিন্দু খ্রিস্টান বলে অবহেলা করবেন না, তা করতে পারবেন না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সমান। আল্লাহ তাআলা এটিই কিন্তু আমাদেরকে বলেছেন এবং সেই শিক্ষাই দিয়েছে। আপনি ইসলামিক দল করেন, ফতেয়াবাজি দেন, হাদিস দেন, এটি কোনো মূল্য হচ্ছে না। আপনি যদি সঠিক কাজটা না করতে পারেন, আল্লাহ তাআলা কি আপনাকে কি ক্ষমা করবেন? বিষয়টা খেয়াল করতে হবে। অনেক বড় বড় হুজুর, হাফেজ হচ্ছে, তার হাদিস দিচ্ছে, ফতেয়া দিচ্ছে, কোনটা আছে মানে বেশ কিছু নিয়মও কিন্তু পাচ্ছে, কিন্তু সঠিকটা খেয়াল কেউ করছে না।
একটি জিনিস খেয়াল রাখবেন, ছোটোবেলা থেকে বা সবসময় এসে যে মিলাদ হতো, দোকান বাসা বা কোনো শুভ কাজে মিলাদ হতো, দিন দিন কিন্তু এটি উঠে যাচ্ছে, আল্লাহকে কিন্তু ভুলে যাচ্ছে। মুসলিম পরিবারেও কিন্তু এটা হচ্ছে, মুসলমানদের ঘরেও এটা হচ্ছে। দোকান বাসা বাড়ি মিলে মিলাদ পড়ানো হচ্ছে না, বা কোনো শুক্রবারে কোনো কিছু হলেই উইশ করে, জন্মদিনের কেক কাটা হয়, কিন্তু আল্লাহকে যে স্মরণ করতে হবে, আল্লাহর রাস্তায় যে কোনো কাজ করতে হবে, এই বিষয়টা কেউ খেয়াল করছে না। এজন্যই কিন্তু আজকে আমাদের দেশে না, আজকে বিশ্বে, পৃথিবীতে খারাপের সংখ্যাটা বাড়তেছে, ইহুদির সংখ্যাটা বাড়তেছে, আর মুসলমানদের অত্যাচারে জর্জরিত হচ্ছে। এবং ঝড় বন্যা প্লাবিত হচ্ছে। আল্লাহ তাআলা কিন্তু শিক্ষা দিচ্ছে, তোমরা এখনো পরিবর্তন হও, জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য, জাহান্নাম হাত থেকে বাঁচার জন্য ভালো কিছু করো। মানুষকে ভালোবাসতে হবে, সত্যের পথে থাকতে হবে, ন্যায়ের পথে থাকতে হবে, অন্যায়ের বিপক্ষে রুখে দাঁড়াতে হবে। জুলাই বিপ্লব হয়েছে, সারা জনগণ এক হয়েছে বলেই স্বৈরাচার হাসিনার পতন হয়েছিল, জুলাই যোদ্ধা। কিন্তু এই জুলাই বিপ্লবের নামে এনসিপি, বিএমপি এখন সিটি কর্পোরেশনের কাজের লক্ষ্যে চাঁদাবাজি, সিন্ডিকেট, এখন বর্তমানে জামায়াত ইসলামও এর সাথে জড়িত আছে। বর্তমানে বিএমপি, জামায়াত, এনসিপি কোনোটাই কিন্তু জনগণের মঙ্গলের জন্য কাজ করতে পারছে না, জনগণের জন্য কিছু করতে পারছে না, জনগণের কল্যাণের জন্য কিছু করতে পারছে না। জনগণের যেটা ভালো হবে, জনগণের সুখ দুঃখের পাশে যে দল থাকবে, যে রাজনীতির দল থাকবে, জনগণ তাকেই কিন্তু ভোট দিবে। সত্যিকারের এখন বর্তমানে আমাদের দেশে, এই বাংলাদেশে, এই ঢাকা শহরে যে অবস্থা চলছে, যে যার জায়গা থেকে ব্যবহার করছে, রাস্তা দখল করে আছে, তরকারির জিনিসপত্রের দাম বাড়িয়ে রাখতেছে, দোকানদাররাও রাস্তা ফুটপাত দখল করে আছে, ব্যাটারি চালিত অটোরিকশা চলছে। এগুলো নিয়ে আমি আরও বেশ কিছু একটি ভিডিও আমি আপনাদের সামনে দেখিয়েছি, এবং ভিডিওতে আছে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আমি ছেড়েছি এবং এ সম্পর্কে অনেক তথ্য দিয়েছি, কিন্তু পরিবর্তন কি হচ্ছে না। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে রাখছে, ধূমপান চলছে। এই কাজগুলো পরিবর্তনের আওতায় আনতে হবে, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। সামনে দুর্গাপূজা, এই দুর্গাপূজা হিন্দুদের কোনোভাবেই আমাদের মুসলমানদের ক্ষেত্রে বাধা দেওয়া ঠিক হবে না, কারণ যার যার ধর্মগ্রন্থ সেই পালন করবে, সেটা বাধা দেবার কারো অধিকার নাই, কারণ স্রষ্টা এ বিষয়ে বলেছে যার যার ধর্মগ্রন্থ সেই ব্যবহার করবে। সঠিক প্রণয়নে কাজ করতে হবে এবং সঠিক পথে চলতে হবে। আপনি রাস্তায় বের হলে মনে হবে আপনি খারাপ কাজটাই বেশি করছেন, গীবত গাচ্ছেন, এবং আপনি একজন আরেকজনের পিছিয়ে লেগে থাকছে, একটি রাজনীতি দল আরেকটি রাজনীতি দলে গীবত গাচ্ছে, এটি কিন্তু হারাম। জামায়াত ইসলাম একটি ইসলামিক দল হয়েও সেও কিন্তু গীবত গাচ্ছে, সেও খারাপ কাজ করছে। কে ভালো কাজ করছে? বর্তমানে সঠিক নেতা হবে সেই, সঠিক রাজনীতি দল হবে সেই যে জনগণের মঙ্গলের জন্য কাজ করে, জনগণের জন্য কথা বলে, দেশের ভালো চায়, দেশের মঙ্গল চায়। এখন সব রাজনীতি দলকে এক কাতারে দাঁড়াতে হবে, অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর এদেরকে সহযোগিতা করতে হবে, কারণ আওয়ামী লীগ কিন্তু যে কোনো পরিস্থিতি অস্বাভাবিক করবার জন্য এই কাজগুলো সে করেই যাবে। কারণ গত 15.5 বছরও সে কিন্তু দেশের জনগণকে শান্তিতে থাকতে দেয় নাই, দেশের জনগণের টাকা লুটপাট করে খেয়েছে। সে হিসেবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নাই যারা জনগণের টাকা লুটপাট করে খায় নাই, কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে, এবং আজকে আওয়ামী লীগের বেশ কিছু নেতারা এখন বিদেশে পাড়ি জমিয়েছে এই 15.5 বছরে, এবং নির্বাচনের নাম করে কোটি কোটি টাকা আয় করেছে আওয়ামী লীগ। তার বিনিময়ে আজ তারা বিদেশের মাটিতে তারা এক একজন জমি বাড়ি কিনে আরামে আছে। তাহলে দেখুন
এরই নাম রাজনীতি, যে জনগণের টাকা মেরে কীভাবে উড়ায় বিদেশে। এখন তারা দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করবার জন্য পায়তারা করবে। এই জন্য জনগণের সজাগ দৃষ্টি থাকতে হবে, সকল রাজনীতি দলের সজাগ দৃষ্টি থাকতে হবে। এখন কিন্তু আওয়ামী লীগের জায়গায় আওয়ামী লীগের কিছু পাতি দালাল চামচারা তারা বিএনপি এবং এনসিপির মধ্যে ঢুকে গেছে, জামায়াতের মধ্যে কেউ কেউ ঢুকে গেছে। বিষয়টা রাজনীতি দলগুলোকে সক্রিয়ভাবে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, যাতে পরবর্তীতে কোনো রাজনীতি দল জনগণের টাকা মেরে বিদেশের মাটিতে সম্পদ তৈরি না করতে পারে। নিজেদের মধ্যে থেকে ভুল ভীতি দূর করে একটি সঠিক রাজনীতি দল তৈরি করতে হবে, যারা জনগণের মঙ্গলের জন্য কাজ করবে, দেশের মঙ্গলের জন্য কাজ করবে এবং দেশকে 10 জাতির এক জাতি হিসেবে এগিয়ে নিতে পারে, সেই লক্ষ্যে কাজ করবে। একজন রাজনীতি নেতা হতে হবে ভালো মানুষ, তার মধ্যে কোনো লোভ থাকবে না, হিংসা থাকবে না এবং কোনো খারাপ কোনো কথা বলবে না, গীবত বলবে না। সেরকমই রাজনীতি দল এখন দেশের জনগণ দেখতে চায়। অন্তর্বর্তী সরকার যতটা পারছে সে দেশকে উন্নতি করবার তার যথাযোগ্যভাবে চেষ্টা করছে, কিন্তু নিয়ম আমরা কেউ মানছি না। আমরা একজন আরেকজনের পিছনে লেগে থাকছি, এতে দেশের ক্ষতি হচ্ছে, আপনার আমার সবার ক্ষতি হচ্ছে। সামনে নির্বাচনকে হাতে রেখে এবং নির্বাচনের কথা ভেবে সবাইকে এক দৃষ্টিতে এগিয়ে আসতে হবে। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। রাজনীতি দলগুলোকেও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। ইসলামিক দলগুলোকে সঠিক ইসলাম গ্রহণ করতে হবে এবং সঠিক হাদিস বলতে হবে, তাহলেই দেশকে সমৃদ্ধিশালী করা যাবে, দেশের জনগণের জন্য ভালো কাজ করা যাবে, দেশের মঙ্গলের জন্য কাজ করা যাবে। এবং আপনি যদি নিজে ভালো হন, অন্যকেও ভালো করতে পারেন এবং জনগণের কথা চিন্তা করে যদি আপনি সেবা করেন এবং জনগণের উপকারের জন্য যদি কাজ করেন, তাহলেই দেখবেন জনগণ আপনাকে ভোট দিবে। আপনাকে পোস্টার লিফলেট কোনটাই ছাপাতে হবে না, আপনার কর্মের জন্য আপনাকে মানুষ ভোট দিবে। বিষয়টা আপনি সেভাবে খেয়াল করুন। হাজার হাজার পোস্টার লিফলেট না ছাপিয়ে জনগণের কথা শুনুন, জনগণের কথা ভাবুন, তাহলেই আপনি সঠিকভাবে জনগণের ভোট পাবেন। আর জনগণের ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিন। আপনার রাজনৈতিক দলদেরকে সাবধান থাকতে বলুন। আওয়ামী লীগের মতন কেউ যেন জনগণের বিপক্ষে কোনো কাজ না করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। যে যেখান থেকে এতক্ষণ আমার ভিডিও দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে আবারও বলবো, ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না, যেখানে সেখানে ধূমপান করবেন না, ধূমপানকে না বলুন। দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।